হ্যাঁ, 2019-এর রেজাল্ট একেবারেই আমরা দেখে নেব স্বর্ণালী। তার কারণ 2019 সালে যে ফলাফল পশ্চিমবঙ্গে হয়েছিল সেই ফলাফল কিন্তু অনেকটাই অপ্রত্যাশিত ছিল। তার কারণ 2019 সালের কি ফলাফল হয়েছিল আমরা একবার এক ঝলকে দেখে নিই। তৃণমূল পেয়েছিল 22টি আসন। তৃণমূল 2019-এও এই রাজ্যে 1 নম্বর দল হিসেবেই ছিল, রাজ্যের শাসক দল হিসেবে। কিন্তু বিজেপি 18টা আসনে উঠে আসে 2019-এর নির্বাচনে। তার আগে মানে 2014-য় যেখানে বিজেপির মাত্র 2 জন সাংসদ ছিল এই রাজ্য থেকে, একজন বাবুল সুপ্রিয় আসানসোল থেকে আর একজন সুরিন্দর সিং আলওয়ালিয়া দার্জিলিং থেকে, সেখানে 5 বছরের ব্যবধানে মাত্র 5 বছরে 2 থেকে 18-য় উঠে আসে বিজেপি এবং কংগ্রেস নেমে আসে 2 আসনে। সবচেয়ে শোচনীয় ফলাফল হয় বামেদের, তারা শূন্যে পৌঁছে যায়। পরে বিধানসভাতেও বামেরা শূন্য পেয়েছে। কিন্তু 2019 সালের নির্বাচনে বামেরা যে 0 আসনে নেমে আসবে এমনটা কিন্তু অনেকেই কল্পনা করেননি। অনেকটাই অপ্রত্যাশিত ছিল স্বর্ণালী এই ফলাফল। তৃণমূল 22, বিজেপি 18, কংগ্রেস 2 এবং বামেরা 0। যদিও বামেদের ভোট শতাংশ কংগ্রেসের থেকে সামান্য বেশি ছিল, বামেরা পেয়েছিল 7.5% ভোট, কংগ্রেস পেয়েছিল 5.5%। তবুও কংগ্রেস যেহেতু নিজেদের পকেটে ভোট পেয়েছিল বেশি, অর্থাৎ মুর্শিদাবাদ মালদায় কংগ্রেসের যে বরাবরের ট্র্যাডিশনাল পকেট, সেই পকেটে যেহেতু কংগ্রেস বেশি ভোট পেয়েছিল, তাই কংগ্রেস 5.5% ভোট পেয়েও 2টো আসনে জিততে সমর্থ হয়েছিল। একটা বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী, আরেকটা দক্ষিণ মালদায় অল্প ব্যবধানে আবু হাসেম খান চৌধুরী। আর বিজেপি 18টি আসনে যেতে এবং তৃণমূল 22। যদিও শতাংশের ফারাক দেখতে গেলে তৃণমূল পেয়েছিল 43.3% এবং বিজেপি 40.40%। এই ভোট পার্সেন্টেজ ছিল 2019-এ। এবার 2019-এর রেজাল্ট একেবারেই আমরা দেখে নেব স্বর্ণালী। তার কারণ 2019 সালে যে ফলাফল পশ্চিমবঙ্গে হয়েছিল সেই ফলাফল কিন্তু অনেকটাই অপ্রত্যাশিত ছিল। তার কারণ 2019 সালের কি ফলাফল হয়েছিল আমরা একবার এক ঝলকে দেখে নিই। তৃণমূল পেয়েছিল 22টি আসন। তৃণমূল 2019-এও এই রাজ্যে 1 নম্বর দল হিসেবেই ছিল, রাজ্যের শাসক দল হিসেবে। কিন্তু বিজেপি 18টা আসনে উঠে আসে 2019-এর নির্বাচনে। তার আগে মানে 2014-য় যেখানে বিজেপির মাত্র 2 জন সাংসদ ছিল এই রাজ্য থেকে, একজন বাবুল সুপ্রিয় আসানসোল থেকে আর একজন সুরিন্দর সিং আলওয়ালিয়া দার্জিলিং থেকে, সেখানে 5 বছরের ব্যবধানে মাত্র 5 বছরে 2 থেকে 18-য় উঠে আসে বিজেপি এবং কংগ্রেস নেমে আসে 2 আসনে। সবচেয়ে শোচনীয় ফলাফল হয় বামেদের, তারা শূন্যে পৌঁছে যায়। পরে বিধানসভাতেও বামেরা 0 পেয়েছে। কিন্তু 2019 সালের নির্বাচনে বামেরা যে 0 আসনে নেমে আসবে এমনটা কিন্তু অনেকেই কল্পনা করেননি। অনেকটাই অপ্রত্যাশিত ছিল স্বর্ণালী এই ফলাফল। তৃণমূল 22, বিজেপি 18, কংগ্রেস 2 এবং বামেরা 0। যদিও বামেদের ভোট শতাংশ কংগ্রেসের থেকে সামান্য বেশি ছিল, বামেরা পেয়েছিল 7.5% ভোট, কংগ্রেস পেয়েছিল 5.5%। তবুও কংগ্রেস যেহেতু নিজেদের পকেটে ভোট পেয়েছিল বেশি, অর্থাৎ মুর্শিদাবাদ মালদায় কংগ্রেসের যে বরাবরের ট্র্যাডিশনাল পকেট, সেই পকেটে যেহেতু কংগ্রেস বেশি ভোট পেয়েছিল, তাই কংগ্রেস 5.5% ভোট পেয়েও 2টো আসনে জিততে সমর্থ হয়েছিল। একটা বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী, আরেকটা দক্ষিণ মালদায় অল্প ব্যবধানে আবু হাসেম খান চৌধুরী। আর বিজেপি 18টি আসনে যেতে এবং তৃণমূল 22। যদিও শতাংশের ফারাক দেখতে গেলে তৃণমূল পেয়েছিল 43.3% এবং বিজেপি 40.40%। এই ভোট পার্সেন্টেজ ছিল 2019-এ। বেশ কিছু ফ্যাক্টর, যেরকম অনির্বাণ, আমি ময়ূক, শুভ্রাংশ আলোচনা করছিলাম যে যেরকম জাস্ট নামগুলো বলে দিই, পরবর্তীকালে আলোচনা হবে আরও। উলট পুরাণ কেন্দ্র যেগুলো নিয়ে আমি আলোচনা করতেই পারি, যেরকম যে কেন্দ্রগুলোতে আগে অন্য রং ছিল নির্বাণ, এবারে অন্য রং। এবং তার মধ্যে আমরা যেগুলোকে দেখেছি, যে তার মধ্যে যেমন রয়েছে কাঁথি, যেমন রয়েছে আরামবাগ, যেমন রয়েছে তমলুক, যেমন রয়েছে ঝাড়গ্রাম, যেমন রয়েছে মালদা দক্ষিণ, যেমন রয়েছে মুর্শিদাবাদ, যেমন রয়েছে বাঁকুড়া। এই কেন্দ্রগুলোর ক্ষেত্রে যদি উলটপুরাণ হয়, যদি আগে যে রেজাল্ট ছিল এবারে তা পরিবর্তিত হয়, তাহলে তো একটা প্রভাব পড়তেই পারে অবশ্যই। এবং সেই উলটপুরাণটা কার দিকে আসছে, কার
বিরুদ্ধে যাচ্ছে, সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত গেল কিনা, যেমন ঝাড়গ্রাম, সবাই বলছিলেন যে বিজেপি প্রার্থী বদল করেছে, আগের বারের প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছেন, বিজেপির এবারে আগের বারে যেতে আসনটা হেরে যাওয়ার প্রভূত সম্ভাবনা আছে। আবার অনেকে বলেছেন আরামবাগ, বিজেপির একটা বড় অভিযোগ গতবার নাকি 12টা ইভিএম গোনাই হয়নি, নির্বাচনের গণনার এমন কারিকুরি ছিল, ওটা কার্যত তাদের জেতা সিট। এবার কি সেটা সত্যি বিজেপির দখলে আসছে, পরিস্থিতি আরো বের ভালো হচ্ছে? আমরা একটু ঈশানের কাছে চলে যাই। ঈশানের কাছে 2019-এর একটা রেজাল্ট, সেই 19-এর একটা রেজাল্টের প্রেক্ষিতে আমরা দেখে নিই একবার যে এবারে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা কনফিডেন্ট হতে পারি বা কোথাও কোথাও আমাদের দোনামানা থাকতে পারি। ঈশান, 2019-এর রেজাল্ট একেবারেই আমরা দেখে নেব স্বর্ণালী, তার কারণ 2019 সালে যে ফলাফল পশ্চিমবঙ্গে হয়েছিল সেই ফলাফল কিন্তু অনেকটাই অপ্রত্যাশিত ছিল। তার কারণ 2019 সালের কি ফলাফল হয়েছিল আমরা একবার এক ঝলকে দেখে নিই। তৃণমূল পেয়েছিল 22টি আসন। তৃণমূল 2019-এও এই রাজ্যে 1 নম্বর দল হিসেবেই ছিল, রাজ্যের শাসক দল হিসেবে, কিন্তু বিজেপি 18টা আসনে উঠে আসে 2019-এর নির্বাচনে। তার আগে মানে 2014-য় যেখানে বিজেপির মাত্র 2 জন সাংসদ ছিল এই রাজ্য থেকে, একজন বাবুল সুপ্রিয় আসানসোল থেকে আর একজন সুরিন্দর সিং আলওয়ালিয়া দার্জিলিং থেকে, সেখানে 5 বছরের ব্যবধানে মাত্র 5 বছরে 2 থেকে 18-য় উঠে আসে বিজেপি এবং কংগ্রেস নেমে আসে 2 আসনে। সবচেয়ে শোচনীয় ফলাফল হয় বামেদের, তারা শূন্যে পৌঁছে যায়, পরে বিধানসভাতেও বামেরা শূন্য পেয়েছে, কিন্তু 2019 সালের নির্বাচনে বামেরা যে 0 আসনে নেমে আসবে এমনটা কিন্তু অনেকেই কল্পনা করেননি, অনেকটাই অপ্রত্যাশিত ছিল স্বর্ণালী এই ফলাফল। তৃণমূল 22, বিজেপি 18, কংগ্রেস 2 এবং বামেরা 0। যদিও বামেদের ভোট শতাংশ কংগ্রেসের থেকে সামান্য বেশি ছিল, বামেরা পেয়েছিল 7.5% ভোট, কংগ্রেস পেয়েছিল 5.5%। তবুও কংগ্রেস যেহেতু নিজেদের পকেটে ভোট পেয়েছিল বেশি, অর্থাৎ মুর্শিদাবাদ মালদায় কংগ্রেসের যে বরাবরের ট্র্যাডিশনাল পকেট, সেই পকেটে যেহেতু কংগ্রেস বেশি ভোট পেয়েছিল, তাই কংগ্রেস 5.5% ভোট পেয়েও 2টো আসনে জিততে সমর্থ হয়েছিল। একটা বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী, আরেকটা দক্ষিণ মালদায় অল্প ব্যবধানে আবু হাসেম খান চৌধুরী। আর বিজেপি 18টি আসনে যেতে এবং তৃণমূল 22। যদিও শতাংশের ফারাক দেখতে গেলে তৃণমূল পেয়েছিল 43.3% এবং বিজেপি 40.40%। এই ভোট পার্সেন্টেজ ছিল 2019-এ।